আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা সিএসএস এর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্লোটিং নিয়ে আলোচনা করব। FLOATING, ফ্লোটিং। ফ্লোটিং আসলেই আসলেই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা আমাদের লেআউট তৈরি করব তখন ফ্লোটিংটা অনেক অনেক কাজে লাগবে। ফ্লোটিং ছাড়া হবেই না, সম্ভব না। সম্ভব হবে, আমরা অ্যাবসলিউট পজিশন ব্যবহার করে করতে পারি, কিন্তু সাধারণত ফ্লোটিং ব্যবহার করে আমরা লেআউট তৈরি করব। HTML তো ফোল্ডিং অনেক ভালো জানতে হবে এবং ফ্লোটিং নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন প্যাডিং মার্জিন নিয়ে আমরা অনেক গুরুত্ব সহকারে বলছিলাম যে বেশি ব্যবহার হয়, সেরকম ফ্লোটিং আমার একটা বিষয় যেটা অনেক অনেক ব্যবহার হয়। জাস্ট আমরা এখানে একটা বক্স নেই, ডিভ আইডি, যে কোনো আইডি নাম দিয়ে আমরা বক্স এই দিলাম। বক্স আগেও আমরা একাধিকবার ব্যবহার করছি, ডিআইভি। ওকে, এখন যদি আমি একটা নেই, এখানে নিলাম, সরি এখানে ট্যাগ না, হ্যাশ বিওএক্স বক্স। এখানে আমরা উইথ হাইট ব্যবহার করি, WIDTH উইথ 250 পিক্সেল, ACI এটা হাইট 150, BSK ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করি 8 GB। ওকে, দেখি আমরা এখন চেক করে ফ্লোটিং। ওখানে দেখুন আমাদের বক্স হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে বক্সটিকে আমরা এই পাশে নিয়ে আসি, রাইটে নিয়ে আসি, দেখি আমরা টেক্সট এলাইন রাইট দিয়ে আসি কিনা। টেক্সট LIGN এলাইন RIGST রাইট, দেখি। দেখুন রাইটে আসেনি, কিন্তু আমরা কারণ আমার টেক্সট এলাইনতে রাইটে আসার কথা ছিল, আমাদের চলে আসছিল। তখন আমরা দিলাম H1-এ দিলাম, চলে আসলো, এখানে আসলো না কেন? কারণটা একটু পরেই বুঝতেছি। ওয়েলকাম টু জানা.com। ওকে, দেখুন এই টেক্সট লাইন, কিন্তু এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করি। যদি আমরা চাই যে আমাদের সম্পূর্ণটাই অ্যালাইনমেন্ট করব, লেফট রাইটে নিয়ে যাব, তাহলে আমাদের কিন্তু টেক্সট লাইন হবে না। ব্লু ডট দেই। আমরা যদি টেক্সট লাইন বটম BOTTOM বটম দেই, দেখুন বটম, সরি টেক্সট এই লাইন বটম হবে না, ভার্টিক্যাল লাইন বটম হবে। আমরা লেফট রাইট দেই, সেন্টার দেই, তার ভার্টিক্যাল লাইন বটম হবে, টেক্সট লাইন না। দেখি ভার্টিক্যাল লাইনও ব্যবহার করি, জাস্ট ভার্টিক্যাল। দেখুন এখানে সেন্টার আসবে, ভার্টিক্যাল। ওকে, সরি সম্ভবত বানান ভুল হয়ে গেছে, দেখি উঠাই দিই। ভার্টিক্যাল লাইন আমার প্রয়োজন নেই, এটা আমরা পরবর্তীতে আমরা দেখছি ভার্টিক্যাল লাইনের ব্যবহার। আমাদের এটা মাঝামাঝি নিয়ে আসলাম। আমাদের এটা আলোচ্য বিষয় হচ্ছে ফ্লোটিং, আমরা ফ্লোট নিয়ে দেখি। এখন যদি আমার প্রয়োজন হয় আমরা সম্পূর্ণ বক্সটাকেই রাইটে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করবো, FLOAT ফ্লোট। ফ্লোট ব্যবহার করলাম RIGST রাইট। দেখুন আমরা যদি এখন রিলোড দেই, এখন এইটা দেখুন রাইটে চলে গেছে। এই বিষয়টা আরও বুঝতে হবে যে ফ্লোট লেফট ব্যবহার করব, LEFT লেফট। লেফট কেন ব্যবহার করব? লেফট ব্যবহার করে তো কোনো চেঞ্জই হলো না। চেঞ্জটা বোঝার জন্য আর একটু আমরা ভালোভাবে ফ্লোটটা উঠাই দিই, আমরা আর একটা ডিপ নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বক্স 1, এটাকে কপি পেস্ট করে দিই, এটা বক্স 1 দিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই রেড দেই, আর ED। দেখি আমরা এখন চেক করে, দেখুন দুইটা কিন্তু নিচে নিচে চলে যাচ্ছে, একটা উপরে তার নিচে আর একটা চলে যাচ্ছে, কারণ আমরা DIV দিয়ে এরিয়া সিলেক্ট করলাম, কিন্তু এর পাশে তো জায়গা ফাঁকা ছিল, তবু আসলো না কেন? কারণ এইটা ওভাবে আসবে না, কারণ ওইটাকে আনার জন্য যদি আমরা এইটাতে ফ্লোট দেই, FLOAT ফ্লোট লেফট দেই, দেখুন এ লেফট বরাবর চলে যাবে, এ শুধু লেফটের দিকে যাবে, তখন এইটা চলে আসবে এর লেফটে। সরি, এটা অবশ্যই নিচে চলে গেছে, কালারটা সমস্যা হচ্ছে। আমরা এইখানটাতেও ফ্লোট দিয়ে দিই, তাহলে সব ঠিক হবে। ফ্লোট আমরা লেফটও দিতে পারি, রাইটও দিতে পারি, সরি। ওকে, দেখুন এইটা ফ্লোট লেফট দেওয়াতে এইটা প্রথমে যেহেতু আছে, এইটা প্রথমে আছে, তার লেফটে এইটা চলেছে। এইভাবে যদি আমরা একাধিক দিই, একাধিক আসবে। আমরা এখানে ফ্লোট রাইট ব্যবহার করি,
RIGHT রাইট, রিলোড দেই। দেখুন এটা কিন্তু রাইটে চলে গেছে। এভাবে ফ্লোটিং এর মাধ্যমে আমরা লেফট রাইট নির্দিষ্ট এরিয়াকে, নির্দিষ্ট আমাদের বক্সকে লেফট রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। এগুলো আমরা যখন জাস্ট আমরা পেজের লেআউট তৈরি করব সেক্ষেত্রে আমাদের অনেক অনেক প্রয়োজন হবে। ওকে, আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করুন, কারণ এগুলো যদি না বুঝেন পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব তখন অবশ্যই বুঝতে সমস্যা হবে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।